হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার চ্যানেলে আমার সকল ফ্রেন্ডসদেরকে স্বাগত জানাই। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্লিজ প্লিজ প্লিজ। আর চলো তাহলে এখান থেকে আজকে ব্লগটাকে স্টার্ট করি। তো দেখো, আজকে হচ্ছে শিবরাত্রি, তাই আমি পঞ্চামৃত বানাচ্ছি। পঞ্চামৃতটা আমি দুধ, ঘি, মধু, অল্প একটু চিনি আর সাথে একটু দই দিয়ে বানাবো। আমরা মন্দির যাব, তো ভাবলাম ঘি মধু তো আলাদা দেই ঘরে, বাট আজকে মানে পুরোটা একসাথে মিক্স করে নিয়ে যাব, কারণ অনেক সময় পড়ে যায় মন্দির গেলে, মানে অনেকটা ঝামেলা থাকে। তাই ভাবলাম একসাথে এরকম বানিয়ে নিয়ে যাব। এরকম পঞ্চামৃত বানিয়েও ঠাকুরকে দেওয়া যায়, এতে কোনো প্রবলেম নেই। তো দেখো, এখানে আমি চিনি মিক্স করে দিলাম। এরপর অল্প একটু দই দিয়ে দেবো। তো এরপর আমি এই যে জলের বাসনটা নিয়েছি, এটার মধ্যেও আমি মানে একটা মানে জলের মিক্স বানাবো। এটা তো নর্মাল জল নিয়েছি, তার সাথে আমি গঙ্গা জল আর সাথে গোটা মানে আ মানে গ্রিন যে মানে মুগটাতে থাকে, কাঁচা মুগ, তারপরে ছোলার ডাল, একরকম ডাল ঠাকুরকে দিলে ভালো। গোটা আ ছোলার ডাল, তার সাথে একটু গুড় আর অগুড়ও মিক্স করে এইটাকেও বানিয়েছি। বলে ঠাকুরকে মানে অনেক রকমের ফলের রস দেওয়া উচিত। তার সাথে যদি তুমি আখের মানে জল দাও, আখের রস দাও, তাহলে খুবই ভালো। তবে আখের রস পাইনি বলে আমি ভাবলাম আখি গুড় দিয়ে দিই একটু। আখি গুড়ও দেওয়া যায় জলের সাথে, তো আখি গুড় মিক্স করে দিয়েছি। তো এটাও ঠাকুরকে দেবো। আর সাথে দেখো, ফল নৈবেদ্য তো রেডি করেছি, তোমাদের সাথে আমি আর শেয়ার করতে ভুলেই গেছি। তো দেখো, অল্প চাল, দূর্বা, তিল, হর্তকি, ফুল, চন্দন, ধান সব নিয়ে নিয়েছি, ফল সব নিয়ে নিয়েছি। তো দেখো, আমি এখন রেডি হয়ে গেছি। আর আগে ফার্স্ট আমি ঘরে জল ঢেলেছি, কারণ সবথেকে আগে ঘরে পুজো করা উচিত। সকালবেলা তো করেছি, তবে ভাবলাম বিকেলবেলা মন্দির যাওয়ার আগে আরেকবার পুজো করে নিই। কারণ ৬টার থেকে মানে ৬টা ২৮ থেকে ৮টা কত পর্যন্ত আমার ঠিক মনে নেই এখন। তবে খুব ভালো টাইম ছিল, আমার ফ্রেন্ড আমাকে বলেছে, তো আমরা ওই টাইমের মধ্যেই ঘরে জল ঢেলেছি। এরপরে ঘরে দেখো, আমি ফার্স্ট জল ঢেলেছি। এরপরে ভাই পুজো করেছে ভালো করে। মা ভাইয়ের হাত দিয়ে ঠাকুরকে মালা আর পইতে, তারপর তোমরা কাপড়-চোপড় যাই দিতে চাও দিতে পারো। তো এরকম বস্ত্র একটা দিতে হয়, তো এরকম দিয়েছে। তার সাথে আম রূপোর বেলপাতা একটা ঠাকুরকে মা আজকে মানে ভাইয়ের হাত দিয়ে ঠাকুরের মানে কি বলবো? ঠাকুরকে মানে দিয়েছে ভাইয়ের হাত দিয়ে, ঠিক আছে? তো এরপর দেখো, আমার পুজো শেষ হয়ে গেছে, এবার ভাই পুজো করবে। তো ভাই খুব আস্তে আস্তে খুব সুন্দর করে পুজো করে। তো আমি ভাইয়ের পুজোটাও তোমাদের সাথে একটু শেয়ার করতে চেয়েছি। তাই দেখো, এখানে ভাইও এখন পুজো করছে। তো প্রথমে দেখো, আমরা দুধ আর মানে ঘি, পঞ্চামৃত এগুলোই দিতে হয়। তো আমরা একসাথে পঞ্চামৃত দিয়ে দিয়েছি ঘরে। ফার্স্ট দুধ দিয়ে মানে বলে যে তারপর ঘি, মধু এগুলো দিতে হয়, জল দিতে হয়, ঠিক আছে? তারপরে একটু এক্সট্রা জল দিয়েছে, কারণ অনেক ঘি চটচটে হয়ে যায় না? এর জন্য একটু জল দিয়ে দিয়েছে। তো এরপর আমি এরপর মাও পুজো করেছে, ঠিক আছে? এরপর মাও পুজো করেছে। এরপর আমি, মার ভাই, পিসির মানে দিদার মন্দির যে আছে আমাদের পাশে, যে দিদার বড় মানে মন্দির, একদিন আমি শেয়ার করেছিলাম একটা ব্লগে। তো ওই মন্দিরে গিয়ে আমরা ঠাকুরকে ফার্স্ট পুজো করেছি, ঠিক আছে? এরপর আমরা মন্দির গেছি। তো মন্দিরে তো অনেকটা লাইন পড়েছে, দেখাবো আগে তোমাদের সাথে। তো এটা তো আমি পরের দিন মানে পরে, অনেক পরেই আমি এটা এডিট করছি বলে আমি মানে বলতে পারছি। আর এখানে দেখো, ভাই কি সুন্দর করে পুজো করছে। ভাই আর মা কিন্তু খুব সুন্দর করে পুজো করে আমাদের বাড়িতে। মানে আমারও অনেক সময় লাগে, আমি যেদিন ভালো করে পুজো করি, মানে পুরো ধরে নাও স্নান-টান করিয়ে যখন পুজো করি, খুব টাইম লাগে। আর না হলে আমি আর বাবা খুব তাড়াহুড়োতে ঠাকুরকে শুধু ভোগ দিয়ে দিই, একটু স্নান করিয়ে দিই, এরকম খুব ফাস্ট করি। তবে ভাই আর মা যখনই পুজো করে, খুব টাইম লাগিয়ে একদম মন্ত্র-টন্ত্র পড়ে খুব সময় লাগিয়ে পুজো করে। আমার খুব ভালো লাগে যখন মা আর ভাই যখন পুজো করে। ওরা দুজনেই খুব সময় লাগিয়ে একদম ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা লাগিয়ে আরামসে পুজো করে। তো এরপর নৈবেদ্য-ঠৈবেদ্য ঠাকুরকে আমরা দিয়েছি। তো আগেও বলেছি, নৈবেদ্য ঠাকুরকে দেওয়া উচিত। মানে বলে শিব ঠাকুরের নৈবেদ্য মানে অমৃতের মতো নাকি, মানে ভালো আরকি মানে প্রসাদ। তো মানে মানে অতটাই মানে ভালো খাওয়া, অমৃতের মতো প্রসাদ হয় আরকি। তো সাগুরই দিয়েছি, চালের দিতে নেই। কারণ আমরা আজকে নিজেরাও চাল খাবো না, ঠাকুরকেও দেবো না। তো আমরা আজকে কাঁচা প্রসাদই খাবো, মানে রান্না করা কিছুই খাবো না।
এরপর কালকে ঠাকুরকে আমরা মানে ওর পায়েস, খিচুড়ি বা সেদ্ধ ভাত মানে অন্নপ্রসাদ কিছু দিয়ে এরপর আমাদের মধ্যে আ মানে অন্ন গ্রহণ করতে হয়। আর তার আগে হ্যাঁ, নিজেও খাওয়ার আগে ঠাকুরকে তো দেবই। এরপরে আজকেও আমরা ব্রাহ্মণকে ভুজি দেবো। আমাদের মধ্যে দিতে হয় অঞ্জলির পর আমরা ব্রাহ্মণকে ভুজি দিয়ে এসছি। আমি আগে মানে রেকর্ড মানে মানে করেছি আর পরে ভয়েস ওভার দিয়েছি বলে আমি বলতে পারছি। তো ভুজি দিতে হয়। আর বলে পরের দিনও ব্রাহ্মণ ভোজন করাতে হয় বা মানে ছোট, ছোট বাচ্চা ৫ জন ৭ জন একদম ছোট, ছোট বাচ্চাদেরকে খাওয়ানো ভালো। যেটা আমার মা আমাকে শিখিয়েছে, এরকমই শিখিয়েছে আমাকে। আমরা এই নিয়মটাই করি। আর এরপর দেখো ঘরে পুজো করে আমরা চলে এসেছি পিসির মন্দিরে। আর যারা আগে আমার ভিডিওটা দেখেছো ওরা কি বুঝতে পারছো এখানে কি, কি চেঞ্জেস হয়েছে? তো দেখো আমি যেদিন রং মানে পুরো করা কমপ্লিট হয়ে যাবে না, তখন আমি তোমাদের সাথে আবার পুরোটা শেয়ার করবো। একদিন এসে মানে আবার যেরকম একদিন দেখিয়েছিলাম মন্দির ওইরকম দেখাবো। তো খুব সুন্দর হয়েছে মন্দিরটা, মানে দিদার মন্দির খুব মানে ভালো হয়েছে জানো। আগে তো এক সাইডে ছিল, এবার এল প্যাটার্নের করে নিয়েছে। আর এরপর দেখো আমরা ঘরের মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি বাইরে। আমাদের যে পাড়ায় যে মানে একটু দূরে গিয়ে অম্বিকাপট্টিতে যে অম্বিকেশ্বর শিব মন্দির আছে সেখানে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ কি ভিড় এখানে। তো আর এই দেখো শহীদ বেদি এখানেও একটা বানানো আছে, মানে হয়তো ওরা মানে 19শে মেতে এখানে শহীদ দিবস পালন করে, তাই বানানো আছে। আর দেখো এখানের কমিটি মেম্বার্সরা খুব ভালো জানো। আসার পর বলছিল যে মানে বয়স্করা দিয়ে দিতে পারবে পুজো, তাই মা যেন দিয়ে দেয়। তো আমি মাকে বললাম যে তুমি ভেতরে গিয়ে পুজো দিয়ে দাও। মা বললো না তোদের সাথেই দেবো। তাই আর মা পুজোটা করেনি। তবে হ্যাঁ, মাকে আমি ভেতরেই সিঁড়ির মধ্যে বসিয়ে এসেছি, দেখাবো আগে কোথায়। তো ওরা কিন্তু কোনো আপত্তি করেনি। মার দাঁড়ানোটা তো খুব কষ্ট, তাই সিঁড়ির মধ্যেই অনেকক্ষণ বসেছিল। আমরা পুরো মানে ২ ঘন্টা লেগে গেছে। এই যে লাইনগুলো দেখছো ২ ঘন্টা লেগে গেছে। আর এখানে দেখো ঠিক মন্দিরের মানে পাশে তো খুব মানে স্পেস কম বলে মন্দিরের ঠিক অপোজিটেই মানে মন্দিরের ভেতরেই আ মানে ব্রাহ্মণ যে আছে আমাদের পুরোহিত মশাই, উনি কিন্তু এখানে অঞ্জলি করিয়ে ফুল নিয়ে ঠাকুরের পায়ে দিচ্ছে, ঠিক আছে? আর দেখো মা বসে আছে দেখছো? কমিটি মেম্বার্স কিন্তু কোনো আপত্তি করেনি। ওরাই বলেছে ভেতরে নিয়ে ওনাকে বসাতে পারো। যদিও বাইরেও সিট ছিল, উনি ইচ্ছে করলে বাইরেও বসতে পারতো। তো আমরা বাইরের থেকে তো তাড়াতাড়ি চলে আসবো বলে আমরা ওনাকে এখানেই বসিয়ে গেছি। তাই যাই হোক, আর আমাদের যা থালা ভারী, ভারী ভুজি, ফল-টল ছিল সব এখানেই রেখে গেছি। তো দেখো অলমোস্ট চলেই এসছি আমরা এখন কথা বলতে। আর খুব ছোটোর মধ্যে খুব সুন্দর মন্দিরটা। আমি তোমাদের সাথে কিন্তু আগেও এই মন্দিরের একটা ভিডিও শেয়ার করেছিলাম। প্রচণ্ড ভিড় হয় জানো, প্রচণ্ড ভিড় হয়। আর দেখো এই জায়গাটাতে না লিখা নিয়ম যা আমরা এখন ভুলে যাচ্ছি, এগুলো যে করা উচিত মানে এখানে সব লেখা আছে সুন্দর করে। আর দেখো এখানে হনুমান চালিসা, খুব সুন্দর মন্দিরটা। আমার তো খুব ভালো লাগে। ছোটোর মধ্যে এত সুন্দর মন্দিরটা, কি বলবো। শুনেছি ভেঙে দেবে মন্দিরটা, মনটাও খারাপ হয়ে যায়। তাই ভাবলাম বাড়ির পাশেই মন্দির যখন, এবছর এখানেই দিয়ে দিই। নাহলে আমরা অনেক দূরেও যাই পুজোতে মানে অঞ্জলি দেওয়ার জন্য, ঠাকুরের মাথায় জল দেওয়ার জন্য। তো দেখো চলেই এসেছি। আর যখন মানে আমরা পুজো করছিলাম তখন তো ভিডিও করতে পারিনি, কারণ আমি, মা আর ভাই ৩ জন মিলেই একসাথে জল দিয়েছি ঠাকুরের মাথায়। তো আমাদের আগে যারা পুজো করছিল আমি ওদের মানে পুজো করাটাই একটু ভ্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ মন্দিরটা। আর এখানে দেখো কত শিবলিঙ্গ জানো? ২৫ থেকে মানে ৩০টা শিবলিঙ্গ তো হবেই। দেখো ছোটর থেকে বড় শ্বেত পাথরের শিবলিঙ্গ অনেক, মানে অনেকের আছে না অনেক সময় ভেঙে যায় বা অনেকে ঘরে রাখে না, স্যুট করে না। ওরা ওই যে মন্দিরে দিয়ে যায় না, দেখো কত ঠাকুর, কত ভালো লাগছে দেখতে দেখো। আর এই গণেশ ঠাকুরটা তো খুবই সুন্দর। এরপর কিন্তু আমরা মানে পুজো দিয়েছি। আমি, ভাই, মা, আমরা ৩ জন মিলে পুজো দিয়েছি। তো এই জায়গাটা তো আমি বললাম আমি করিনি, কারণ পুজো দেবো না ভ্লগ করবো। আমার মানে পুজো দেওয়ার সময় পুজো করতেই ভালো লাগে। আছে না খুব ভ্লগ-টগ করে অনেকে দেখায়। হয়তো ফিউচারে আমিও করবো, আমি বলতে পারছি না এখনো। কিন্তু আমার ভক্তি ভরে পুজো করার সময় মানে ভক্তি দিয়ে পুজো করবো। এই ভিডিও-টিডিও করা-টরা এগুলো আমার ভালো লাগে না। তাই আমি যখন আমার আগে যে বোনটা আর আন্টিটা করছিল পুজো, তখনই আমি ওদেরকে একটু মানে ভ্লগে নিয়ে নিয়েছি যে পুজো তো করছে যেখানটাতে, ওরা এই জায়গাটা দেখানোর জন্য। আমি আর আমাদের বেলায় করিনি। এরপর যাই হোক পুজো সেরে আমরা বেরিয়ে গেছি। আসার সময় একটু ফটো তুলেছি, শাড়ি-টাড়ি পরেছি, তুলতেই হবে। তো দেখো আমরা এখানে ফটো তুললাম। এরপরে এখানে প্রসাদ দিচ্ছিল। আর
কাশী বিশ্বনাথ থেকে তিলক নিয়ে এসেছিলো। এই যে আমাদেরকে তিলক পরিয়ে দিয়েছে সবাইকে, মন্দিরেও যারা ছিল সবাইকেই পরিয়ে দিয়েছে। এরপর দেখো আমরা প্রসাদ টসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে আমরা এখানে একটু ফটো ক্লিক করেছি। এরপরে একটু মজা টজা করেছি, গল্প করেছি পিসিদের সাথে। এরপর মানে ঘরে ঢুকেছি। তো চলো দেখি বাকিটা। আমি থোড়ি না সেজে এসেছি। হ্যাঁ, মাকে সামনে দেখাই একটু না। ঠিক আছে, ঠিক আছে, মার সামনে দাঁড়া, মার সঙ্গে একটা ফটো তুল, ভালো লাগছে তোর। তিনজন একটা সেলফি তুলে নিই। হ্যাঁ হ্যাঁ, মা হাসো একটু, একটু হাসো। ঠিক আছে, রেডি? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। কি হচ্ছে, ফটো কোথায় হচ্ছে? ফটো না, তুই ফুলটা দেখা, ভিডিও করছি। সুন্দর লাগছে। হয়ে গেছে। এরপর দেখলে ফটো টটো তুলে ঘরে চলে এসেছি। আর এরপর আমরা এসে একটু সাগুই খেয়েছিলাম। আর এখন দেখো প্রায় 3টের ওপরে বাজে, 3টে 4টে এরকমই বাজে। আমাদের খুব খিদে পেয়েছে, কারণ আমরা অল্প অল্প একটু সাগু খেয়েছিলাম 12টা 12:30টার দিকে। আর দেখতে পাচ্ছ এখন 3টে 15 এরকম বাজে। আর প্রচণ্ড খিদে পেয়েছে আমার, মার আর ভাইয়ের 3জনেরই। তো আমরা বেশি কিছু খাইনি, পেঁপেটাই খেয়েছি, নিয়ে অনেক ফলে বসেছিলাম খাবো বলে, কিন্তু খেতে পারিনি। যাই হোক, এরপর আমরা সেই দিন তো আমরা রাত্রি জাগরণ করেছি, মানে বলে শিবরাত্রির দিন রাত জাগা খুব ভালো, তাই আমরা সবাই মিলে রাত জেগেছি, আমি ভাই আর মা মিলে। তো এরপরে পরের দিন আমরা তো ঘরে ঠাকুরকে মানে অন্নভোগ দেইনি, দিতে হয় আমাদের মধ্যে, কিন্তু অন্নভোগ দেইনি। পুজো টুজো দিয়ে আমাদের অ্যাকচুয়ালি কিন্তু পরের দিন পুজো করতে হয়। আমরা আগের দিন করে নিয়েছিলাম, কারণ এত সকালবেলা মন্দিরে অঞ্জলি হবে নাকি, তাই আমরা কিন্তু পরের দিন আবার পুজো করে এরপরে মানে দুপুরবেলা পুরো দিন উপোস থেকে দুপুরবেলা আমরা অন্ন গ্রহণ করেছি। তো পিসিরা পুজো দিয়েছিল, এই যে এটা দিয়েছে ছোটো পিসি আর বড় পিসি, যে খিচুড়ি, তারপরে বাঁধাকপি আর পায়েস, আর এটা দিয়েছে জয়ন্তী পিসি, মানে আমাদের সামনের ঘরের পিসি, এই যে ভাজাভুজি, খিচুড়ি, লাবড়া, পায়েস। তো দেখতেই পাচ্ছ এখান থেকে হাফের বেশি আমরা খেয়েই নিয়েছি। তো আজকের ব্লগটা এতটাই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।